আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বলেছিলাম যে হতাশ হবেন না। অবশ্যই নবম পে স্কেলের একটি গতি আসবে, অগ্রগতি হবে। এখন পর্যন্ত যেসব আলোচনা বা যেসব তথ্য আমরা পাচ্ছি তাতে করে নবম পে স্কেল বাস্তবায়নের দিকে যাচ্ছে। হয়তো সেটা 1 মাস আগে হতে পারে বা 1 মাস পরে হতে পারে, কিন্তু অবশ্যই নবম পে স্কেল আসবে। আমি আমার অনেকগুলো ভিডিওতে নবম পে স্কেল নিয়ে আলোচনা করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। এখানে একটি বিষয় আমি খেয়াল করেছি, যে সকল কর্মচারীরা আমার ভিডিওতে কমেন্ট করছেন বা যে সকল মানুষ কমেন্ট করছেন, তাদের কমেন্টের ভিতরে আমি একটা জিনিস লক্ষ্য করেছি। কি সেই জিনিস লক্ষ্য করেছি? তাদের ভিতরে দীর্ঘদিনের জমে থাকা একটা ক্ষোভ, একটা বৈষম্য, একটা হীনতা, একটা হতাশা। তারা সবাই হতাশা প্রকাশ করছেন। কারণ নবম পে স্কেল যদি বৈষম্যহীন না হয়, বৈষম্য মুক্ত না হয়, তাহলে এই হতাশা এবং এই দুর্দশা এবং এই যে তাদের কষ্ট, মানবতার জীবন, এটা কিন্তু থেকেই যাবে। আমি আপনাদেরকে এইটুকু অন্তত আশ্বস্ত করতে পারি, বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ তারা কিন্তু বিভিন্নভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে, বিভিন্ন মাধ্যমে কূটনৈতিকভাবে তারা এই দাবিকে সফল করার জন্য। অতএব হতাশ হওয়ার কোনো প্রকার কারণ নেই। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে এবং বৈষম্যহীন, বৈষম্য মুক্ত নবম পে স্কেল আমরা পাবো, এটাই আমরা আশা রাখি। সরকারি কর্মচারীদের কাছে একটি দাবি, আপনারাও কিন্তু এই দাবির সাথে একমত বা সহমত পোষণ করতে পারেন। কিভাবে সেই সহমতটা পোষণ করবেন? আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনার ডিপার্টমেন্টের বিভিন্ন গ্রুপে শেয়ার করে এটাকে দেখার সুযোগ করে দেবেন। তাদের কাছ থেকে কমেন্ট আশা করছি আমরা কিভাবে নবম পে স্কেল চাই। যেমন অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছেন, তারা 14টা গ্রেডের বেতন গ্রেড চায় এবং 32,000 টাকা সর্বনিম্ন বেতন চায়। এটা খুব দ্রুত চায়, কারণ তারা মানবতার জীবনযাপন করছে, খুবই অসহায়ের ভিতরে আছে, দারিদ্র্যের ভিতরে আছে। এটাকে ওভারকাম করার জন্য খুব দ্রুত তারা এই নবম পে স্কেল বৈষম্য মুক্ত চায়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ তথ্য জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।